আমি যাচ্ছি যেখানে আমি মাসে 4 বার যাই। ভোরবেলা আমরা বের হয়েছি, 5টার সময় ট্রেনে উঠেছি, এখন বাজে 6:18। আমরা এবার নামবো। আর ট্রেনে এত ভিড় হয়েছিল যে কি বলবো, প্রচণ্ড ভিড়, মানে দম আটকে যাওয়ার মতো ভিড় হয়েছে। আমরা এখন চলে এসেছি শিয়ালদায়। এই যে সবাই, কেমন ভিড় ছিল ট্রেনে, কেমন ভিড় ছিল সত্যি বলতে। ট্রেনে এত ভিড় হয়েছিল, আর লেডিস কামড়ে বলে তো ঝগড়াঝাটি এসে তো শুনতেই হবে। এই যে এখানে বেসমশাই আর মাসিমা সবাই চলে এসেছে। নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরা গিয়েছিলাম বোনের বাড়িতে। ভোরবেলা উঠে এক প্রকার ছুটতে ছুটতে ট্রেনে উঠেছি। হ্যাঁ গো, নইলে ট্রেনটা ছেড়ে যেত, আর একটা ট্রেন ছেড়ে গেলে আবার সেই 1 ঘন্টা 2 ঘন্টা পরে আসতো। আর গোপুসোনাটাকেও আমরা সঙ্গে নিয়েছি। ট্রেনে তো প্রচুর ভিড় ছিল, তাই বোন ব্যাগের মধ্যে নিয়েছিল, এবার ওকে বার করে। আমরা ভাবছি পদা থেকে চলে যাবো এখন। পদা থেকে এক্ষুনি ছাড়বে। পদা থেকে গিয়ে দার্জিলিং যাবি নাকি সিকিম যাবি নাকি মেঘালয় নাকি আসাম? দক্ষিণেশ্বর। বাবা আমার ভাই বলে কি এমনি টাকা নিয়ে আবার নাকি দার্জিলিং মেঘালয় হেন তেন করতেছে। কোনো অকাত লাগবে না, টাকা নেই তো টিটি ধরবে না। টিটি ধরলে এখন কিছু টাকা দিয়ে দিবি। তোর কাছে? আমার কাছে টাকাটাই নেই। টাকা নেই তো কি করা যাবে, একটুখানি কাঁদবি টিটির পায়ে ধরে। টিটির পায়ে ধরে নাকি কাঁদলে সে ছেড়ে দেবে, যেন আর ঘরের লোক। যেখানে আমি মাসে 4 বার যাই। ওই যে আসছে আমাদের ট্রেন, উঠে পড়বো ওতে। তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাই। দেখো সবাই, আমার বোন ঘুমোচ্ছে কিন্তু ট্রেনে উঠে। ভোরবেলা উঠেছে, ঘুম হয় না, সেই জন্য ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়েছে। হাই উঠে পড়েছে আবার। ওর আবার ছোটো মাসির সঙ্গে দেখা হয়নি। ছোটো মাসি গিয়েছিল দার্জিলিং, ওর দেখা হয়নি, সেই জন্য মন খারাপ, গালে হাত দিয়ে বসে আছে চুপচাপ। টোমনরা গিয়েছিল দার্জিলিংয়ে, শিয়ালদা থেকে ওরা উঠেছে ট্রেনে, আর আমরা নেমেছি। ওদের সাথে দেখা হয়নি, তার জন্য রোহিতের মন খারাপ। ফুলিয়ে দিয়েছিল, যেহেতু ট্রেনে ঘুমিয়েছিল। আমরা উঠেছি 4টের সময়, ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। আমাদের প্রভু। কতক্ষণ ঘুমিয়েছো ট্রেনে, সত্যি কথা বলো? না, বেশিক্ষণ ঘুমাতে পারিনি। প্রথমে উঠেছি, বারুইপুর ঢোকার আগে থেকে সবাই তাড়া দিচ্ছে, ওটো ওটো ওটো। তো তাদের কথা অগ্রাহ্য করে যাও একটু চোখ বন্ধ করে বসেছিলাম, কিন্তু ওরমভাবে তো ঘুম হয় না, তাই সেই জন্য ঘুমাতে পারিনি, কিন্তু ঘুম পাচ্ছে খুব। যাই হোক, শিয়ালদা থেকে আমরা ট্রেনে উঠেছি, আর 2-3টে স্টেশন পরেই আমরা নেমে গেছি। ট্রেনে উঠেছি আর নেমেছি। ট্রেন থেকে নেমে একটুখানি হেঁটেছি, ওই যে মন্দির দেখা যাচ্ছে। এবার বুঝতে পেরেছো তো আমরা কোথায় আইছি? মায়ের দর্শন করতে এসেছি গো। জয় মা ভবতারিণী। পুজো দেবে বলে ডালা কিনতে এসেছি, ও মা এসে দেখে কি অবস্থা। দোকানদারগুলো কেউ বলে ও দিদি এদিকে আসুন, কেউ বলে ও দাদা ওদিকে আসুন, এই করছে। এই বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, কাকে দেখবো। কিছুটা দূর এগিয়ে তারপরে একটা দোকানে ঢুকেছি। দোকানে ঢুকে সবাই এই ডালা কিনেছি আর জুতোগুলোকে জমা রেখে দিয়েছি। দোকানদার কাকুটা বেশ ভালো, আমাদের বলে আবার আসবো। এবার আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি। এখানে একটু মাথায় জল ছড়িয়ে দেবো, তারপরে যাব পুজো দিতে। গঙ্গায় যাচ্ছি, গঙ্গার ঘাটে, কিন্তু আমরা চান করবো না, সাবধানে দিকে দিকে। আমরা একটু মাথায় জল ছড়া দেবো, তারপর পুজো দেবো। নদীর এই পারে দক্ষিণেশ্বর, আর ঠিক ওই পারটাই বেলুর মঠ। দেখো দিনই কি সুন্দর মা গঙ্গা বয়ে চলেছে, আর এদিকে মা ভবতারিণী, আর ওদিকে বেলুর মঠ। সকাল সকাল মনটা একদম ভালো হয়ে গেল। ওরা মাথায় জল ছড়িয়ে দিয়ে আর চলে যাচ্ছিল। আমি একটু মাথায় জল ছড়া দেবো নি, বলো দিনই? তাই বলি দাঁড়াও আগে, আমি একটু মাথায় জল ছড়া দিই, আগে রেখে দিয়ে মানে চলে যাবে সব। আমার ভাই আবার এখানে মাথায় 4 বার আসে, তাই জন্য রাস্তাঘাট সব চেনা। আর আমি কোন জন্মে সেই 2 বার এই ছিলাম আর এই এলুম। চলো বকবক না করে এবার যাই, গিয়ে মায়ের দর্শন করি। অনেক যুগ পরে মাকে দেখবো। এর আগে যখন এই ছিলাম তখন ভিড়ের চোটে মাকে দর্শন করতে পারিনি। এখন যাচ্ছি পুজো দিতে, কিন্তু আমাদের ফোন নিয়ে নেবে, তাই আর ভিডিও করতে পারবো না। দেখা হবে আবার পুজো দেওয়ার পরে। চলো তাহলে ফোনটা এখানে জমা দিয়ে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দক্ষিণেশ্বর পুজো দেওয়ার পর কোথায় গেলাম সেটা দেখাবো পরের ভিডিও।